এখন বলবেন তাহিরি হুজুর, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু পাহাড়গুলাই তো মানুষ বাড়ি বানাইতে পারে না, পাহাড়ের মাঝে মানুষ জমিনে ফসল করতে পারে না। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? অনর্থক এই বড় বড় পাহাড় কেন বানাইছে? আরে ভাই ও সাত বিলার বাবা, কেডা কইছে আমার আল্লাহ অনর্থক পাহাড় বানাইছে? না না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত পাহাড় বানাইছে, জমিন যেন নাচানাচি করতে না পারে, অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক বানাইয়া শান্ত করে রেখেছে। এই জন্য জমিনটা নড়াচড়া করে না। যেমন করে 7 বিলার টিনের ঘর বাঁধতে গেলে টিনের নিচে কাট দেয়, আবার স্ক্রুপ দিয়া লাগাইয়া দেয়, বাতাসে যেন টিনটারে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ এমন ভাবে পাহাড়গুলো দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। ও বন্ধুরি, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এরপরে আমি থাকবো জমিনের ভিতরে। যখন পাহাড় উড়ে যাবে, জমিনটা তখন নাচতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো থাকবে, এই মানুষগুলো তোলার মতন উড়ে যাবে। যেই মাত্র মানুষগুলো তোলার মতো উড়ে যাবে, আর জমিনের মধ্যে ভার শূন্যতা হয়ে যাবে, তখন জমিনটা আরো বেশি কাঁপাকাঁপি করবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক ওই মুহূর্তে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। এই কম্পনে জমিন এত কম্পন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? কয়লার খনি, স্বর্ণের খনি, তামার খনি। বন্ধুরি, এই নিচের মধ্যে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ বমি করবে, কয়লা বমি করবে, গ্যাস বমি করবে, সব খনিজ পদার্থ নিচ থেকে উপরে চলে আসবে। এখন ৯৮,০০০ টাকা স্বর্ণের ভরি, অথবা ১ লক্ষ টাকা এখন বর্তমান স্বর্ণের দাম। বন্ধুরি, এত দামি স্বর্ণ কিয়ামতের পূর্বে চোখের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেই দিন করার সুযোগ পাবে না। এমন একটা অবস্থা শুরু হবে, দোকানদার বাজার দিকে কাপড় কিনছে, কাপড়টা বাস করার সময় পাবে না, কাপড়টা ব্যাগে ঢুকাইছে, পকেট থেকে টাকা দেওয়ার সময় পাবে না। এ বন্ধু, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। শুধুমাত্র তাই নয়, ইযা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি বিদীর্ণ হয়ে যাবে? আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ও ইজাল কাওয়াকিবু তাসারাত, তখন এই জমিনের মধ্যে, আকাশের মধ্যে যত নক্ষত্র ছিল সব খুলে খুলে পড়বে। আপনারা জবান খুললে কোন আসমান কি একটানা ৭টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম তিনি যিনি আসমানটারে ৭টা স্তরে বানাইছে। একটা ওয়াজ আমি গবেষণায় নিয়ে আসলাম। প্রথম আসমানটার নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চেয়ে অনেক সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়ে বানাইছে। পঞ্চম আসমানটা হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খলিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত দিয়ে বানাইছে। ওই সপ্তম আকাশের ভিতরে এই মেরাজের চাঁদে আমার নবী গেছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ওয়াজটা শক্ত ওয়াজ ধরে ফেলাইছি, নরমাল কোনো ওয়াজ ধরছি না বাবা, একদম লাইন টু লাইন শক্ত ওয়াজ, খুব ঘটনা না, কিন্তু খুব হিসাবের ওয়াজ।
ওই আসমানটা বানাইছে একটা আসমান লোহা দিয়ে বানাইছে। আরে বেটা একটা কাপড় এটার ওজন ধরে রাখবার লাগে কতটা বাঁশ লাগাইছে। কথা বলা রে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। বলেন ওগো আল্লাহ শুকর তোমার। লোহার আসমান, স্বর্ণের আসমান, তামার আসমান, এত ভারী একটা আসমান আমার মালিকে বানাইছে একটা খুঁটির ব্যবহার করে। জমিনের উপরে আসমানটার নিচে বান্দা চলবে, কিন্তু আমার আল্লাহ খুঁটির ব্যবহার করে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার সুন্দর করে চলাইবার জন্য এই ব্যবস্থা রাখছি। খুঁটি হলে চলতে অসুবিধা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।